নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগতম। আজ জানবো, যতই ভালো ব্যবহার করুন, লোকে কি আপনাকে পাত্তা দেয় না? চাণক্যের এই গোপন নীতি না জানলে সারা জীবন কাঁদবেন। চলুন জেনে নাও কিভাবে অনেক মানুষ ভালো ব্যবহার করলেও খারাপ ব্যবহার করার মতো প্রবণতা দেখা দেয়। চলুন জেনে নাও। অনেক সময় দেখা যায় সমস্ত জায়গায় সবার সাথে ভালো ব্যবহার করা সত্ত্বেও কিছু মানুষ পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে প্রাপ্য সম্মান ও গুরুত্ব পান না। প্রাচীন ভারতীয় পণ্ডিত আচার্য চাণক্য তার চাণক্যনীতি গ্রন্থে এর আসল কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, সম্মান পাওয়ার জন্য খুব শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, বরং ব্যক্তিত্বে একটি সঠিক ভারসাম্য থাকা জরুরি। চাণক্যের মতে আমাদের নিজেদের কিছু ভুল অভ্যাসের কারণে মূলত মানুষ আমাদের অবহেলা করার সুযোগ পায়। প্রথমত, চাণক্য বলেছেন, অতিরিক্ত বিনয় বা নম্রতা অনেক সময় ক্ষতির কারণ হয়। সবাইকে খুশি করার চেষ্টা করা বা সবসময় সব বিষয়ে হ্যাঁ বলাকে সমাজ দুর্বলতার বলে মনে করে। তাই আত্মসম্মানের সীমা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, আবেগের বশে নিজের ব্যক্তিগত সমস্যা ও দুর্বলতা সবার সামনে প্রকাশ করা উচিত নয়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ সহজেই নিজের ব্যক্তিগত জীবন শেয়ার করে ফেলে, যা পরবর্তীতে অন্যরা অস্ত্র হিসাবে বা ঠাট্টা মশকরা করার মাধ্যমে হিসাব বার করে। তৃতীয়ত, কুসঙ্গ বা খারাপ বন্ধুদের সাথে মেলামেশা একজন ভালো মানুষের ভাবমূর্তি ও সমাজে নষ্ট করে দেয়। চাণক্যের মতে মানুষ পরিচয় তার সঙ্গ দিয়ে নির্ধারিত হয়। চতুর্থত, না ভেবেচিন্তে বা রাগের মাথায় কথা বলা সম্পর্ক নষ্টের অন্যতম প্রধান কারণ। জ্ঞানী মানুষরা সবসময় শান্ত থেকে সঠিক সময়ে পরিমিত কথা বলেন। তাই সমাজে নিজের গুরুত্ব, মান, সম্মান বজায় রাখতে ভাগ্যকে দোষ না দিয়ে চাণক্যের এই নীতিগুলি মেনে নিজের আচরণ পরিবর্তনের জন্য জরুরি।